হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো নেক্সট ডে, আর আজ সকাল 5টা বাজে তখন ঘুম থেকে উঠেছি। আর 6টার মধ্যে আমাদের বেরোতে হবে। তো প্রথমে ঠিক ছিল আমিই যাব, অনয় আমাকে ছেড়ে দিয়ে আসবে বালি স্টেশনে অথবা বারাসাত বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমি একবারে বাস ধরে চলে যাব। তো রেডি হওয়ার পরে ও হঠাৎ করে বলছে যে তোমারও তো শরীর ভালো না, প্রচণ্ড দুর্বল, যেখানে সেখানে তোমারও তো কিছু হয়ে যেতে পারে, আমিও যাব। তো আমি বললাম ঠিক আছে চলো, বাট ডিউটি। তো বললো দেখো ডিউটি তো প্রবলেম হবেই, এটা স্বাভাবিক, তোমারও যেমন প্রবলেম হচ্ছে, তো তুমি আমার দিম্মার জন্য এতটুকু করতে পারছো যখন, আমিও একটু স্যাক্রিফাইস না হয় করলাম। তো দুদিনের জন্য মোটামুটি কথা বলে বেরিয়েছে। আর এখন আমরা রয়েছি হাইওয়েতে, তো দক্ষিণেশ্বরের আগেই। তো সেখানে একটু চা খেয়ে নিচ্ছি। সকাল তো কিচ্ছু খাওয়া হয়নি ঘুম থেকে উঠে, আর কালকে সারা রাতও জানো তো ঘুম হয়নি গরমে। আর দেখো এখন সকালবেলা 9টা বাজে, তার মধ্যে 9টা নয়, সরি 6টা বাজে, কিন্তু তার মধ্যেই দেখো কীরকম রোদ উঠেছে। কিন্তু তাহলেও একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে না খুব ভালোভাবে পৌঁছাতে পেরেছি, না হলে খুব কষ্ট হয়ে যেত। তো আমরা মোটামুটি 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম বাড়িতে। আর লেট ছিল সমস্ত কিছুই, মোটামুটি টুকটাক মশাগ্রাম থেকে অটো লেট ছিল। আর আমরা এবারে বাইকে করে যাচ্ছি না জানো তো, এবারে আমরা যাচ্ছি ট্রেনে করে। তো বাইকে করে আমরা যাব হচ্ছে বালি স্টেশন পর্যন্ত, ওখানে বাইকটা রেখে যাব। আর এখানে দক্ষিণেশ্বর মাকে ডেকে নমস্কার করে গেলাম, মা যেভাবে যাচ্ছি সেভাবেই যেন ফিরতে পারি। তো চলে এসেছি বালি স্টেশনে, আর আমাদের ট্রেনও ঢুকে গেছে। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তারপর ট্রেন এলো। তো চলো যাওয়া যাক বর্ধমানে, সেখানে গিয়ে দিম্মার কী সিচুয়েশন সেটার জন্যই অপেক্ষা করছি। তো অনেক কিছু তোমাদের সাথে বলার রয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিওগুলো দেখো, আমি তোমাদের সবটাই জানাবো। আর মনের মধ্যে কিছু রাখবো না জানো তো, এটাই আমার এখনকার ভাবনা চিন্তা। তাই তোমরা একটু আমার পাশে থেকো, সাথে থেকো, আশা করি মনের সব কথাই তোমাদের সাথে শেয়ার করে নেব। কারণ মন ভারী করে রেখে নিজেই কষ্ট পাওয়া জানো তো, ভাবি এটা বলবো না, ওটা বলবো না, এটা বলা উচিত না, ওটা বলা উচিত না, তাতে দেখা যায় যে আমার মনটাতেই ভারী হচ্ছে। আর অন্যজনরা ভাবে যে এ তো কিছু মনে করে না, এ তো কিছু বলে না, এ তো নিজে জানে কোনটা বলতে হয় না, এ কিছু কোনো দিনই বলবে না। বাট এই ভাবনা চিন্তা থেকে আমাকেও বেরিয়ে আসতে হবে, আর তাদেরকেও বের করে আনতে হবে। যাই হোক, এই প্রাকৃতিক জিনিসগুলো দেখতে দেখতে যাওয়ার মজাটা কিন্তু আমার কাছে অন্যরকম। কারণ গ্রাম আমার কাছে এক অন্য মাত্রা যোগ করে জানো তো। আমার জেঠু বাড়ি বলতে আমার বাবার পুরনো বাড়ি, যেটা আমার ঠাকুমা বাড়ি বা ঠাকুরদা বাড়ি বাংলাদেশে, যখনই আমরা যেতাম জানো তো এরকম একটা প্রকৃতি আমার কাছে, গ্রাম বলতেই যেন বাংলাদেশ, এইটাই ছোটোবেলা থেকে ফুটে উঠতো। তো এখন আমার কাছে গ্রাম বলতে আমার শ্বশুরবাড়িও। তো চলে এসেছি মশাগ্রাম স্টেশনে দেখতে দেখতে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। মশাগ্রাম স্টেশনের জানো তো টিকিট কাউন্টারটা আমার খুব পছন্দের। আর রিসেন্টলি তো এখন এই ওভারব্রিজটাও ডেকোরেশন করেছে, নতুন স্টেশন হয়েছে, বেশ ভালো লাগে আমার এখানে আসতে। কিন্তু শরীরটা এতটাই খারাপ, আর এতটা জার্নি করার পরে না সেরকম তোমাদের সাথে কথা বলার কোনো মুডটাই সেরকম নেই। কিন্তু তা হলেও আমি যেহেতু একটা কাজ করি ইউটিউব প্ল্যাটফর্মে, সেটাকে আমি কেন নষ্ট করব, সেই জন্যই না ভিডিও করা। না হলে এই অসুস্থতায় দেখতে যাচ্ছি সেই রকম মুড থাকে না। আশা করি তোমরাও বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। সেই রকম মন মেজাজ থাকে না যে ভিডিও করি, তোমাদের সাথে হেসে খেলে কথা বলি, বা একটা অন্যরকম আমেজ। নিজের শরীরটাও ভালো না, তার সাথে সাথে দিম্মারও শরীর ভালো না, তো সেই জন্য মনটা সেরকম নেই। আর এখানে দেখো একটা ফলের দোকান পেলাম, তো কিছু ফল নিয়ে নেব। তো মা ফোন করে বলেই দিয়েছিল যে লেবুটা দিম্মাকে খাওয়ানো ভালো, তো একটু মুসম্বি লেবু পেলে যেন আমরা নিয়ে আসি। আর বাড়িতেও চলে এসেছি মাঝখানে অনেক জার্নি করে। তো এখনও দিম্মার এসে দেখছি যে স্যালাইন চলছে। তো মা এখানে বলছে এই ডাক্তারবাবু ইনজেক্ট করেছে, এটা ওটা সেটা বলেছে, বিভিন্ন রকম কথাবার্তা বলছিল। তো আমি সমস্ত কিছু শুনে দেখলাম আমি তো বাইরে থেকে এসেছি, ধরাটা ঠিক হবে না। তো আমি তাড়াতাড়ি করে গেলাম হচ্ছে গিয়ে স্নান করতে। আর দিম্মাকে জাস্ট বললাম কেমন আছো, বলছে আগের থেকে অনেক ভালো আছি, আমি সুস্থ আছি। আর সাথে করে পাতাও নিয়ে এসেছি জানো তো, কেন বলো তো, বাড়িতে অনেক লোকজন হবে তো থালা বাসন
বাসন ধুতেও কষ্ট, মা এতদিন ধরে দিম্মাকে সেবা করছে, এবার তারও তো কষ্ট হয়ে যায়। তো সেই কারণে তাকে হেল্প করার জন্যই আমার আশা মেনলি, যে তারও পায়ে তেল পড়েছে, কষ্ট হয়ে গেছে। আর এই হলেন গিয়ে ডাক্তারবাবু। তো ওনার সাথে তো আমার আগেই পরিচয় হয়েছে, যেহেতু ভিডিও কলিং করেছিলাম। তো উনিও অনেক কথা বলছিল আমাকে ডেকে। এবার দেখো, কেউ যদি আমার সাথে ডেকে কথা বলে, তাকে তো বলতে পারি না যে আমাকে এত কথা বলিও না, বা আমার সাথে এইসব ডিসকাস করোই না। তো উনিও আমার সাথে বলছিলেন, কারণ হচ্ছে আমি ওই ব্যাপারগুলো একটু টুকটাক জানি। কারণ দেখো, রিসেপশানে থেকে তো খুব বেশি ডাক্তার হওয়া যায় না, আর রিসেপশানে যতটুকু ডিউটি থাকে ততটুকুই বুঝি। তো তার বাইরে হয়তো কিছু কিছু টার্মস শুনেছি, কিছু কিছু ওয়ার্ড জানি, বা অনেক হয় না এক্সপিরিয়েন্সের জোরেও দেখবে আমরা অনেক কিছু শিখে যাই। তো সেইগুলোই আর কি ডাক্তারবাবু বলছিলেন, তারপরে বিভিন্ন রকম কথা বলছিল, তো সেটাই শুনছিলাম। ডাক্তারবাবু এসেছেন দেখলেই তো ওনার সাথে আগের দিন যেহেতু কথা হয়েছে, উনি আমার সম্পর্কে নাকি অনেক কথা শুনেছেন। তো কথা হলো, আমারও যেহেতু মোটামুটি এক্সপিরিয়েন্স আছে মেডিকেল লাইনে, তাই একটু ডিসকাশন হলো। এবং ওনার মেয়ে নার্সিং নিয়ে পড়েছে আর কি। তো সেই সব নিয়ে, যেহেতু আমি ইউনিভার্সিটিতে রয়েছি, নার্সিং ডিপার্টমেন্ট সেখানেও আছে, সেই সব নিয়ে আর কি কথাবার্তা হয়েছে, মানে হচ্ছিল। তো দিম্মা এখন সুস্থ, এটুকুই তোমাদেরকে জানানোর জন্য এলাম যে দিম্মা এখন কথা বলছে, অনেকটাই সুস্থ। যেটা রিপোর্টটা যেটা গন্ডগোল হওয়ার বিষয়, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনটা একটু ইনক্রিজ করতে হবে, কম আছে। তো যাই হোক, আমি একটু স্নান করলাম, করে এবার যাবো, মাকে একটু হেল্প করবো। মাসিমণি মেসোমশাই আসবে দুপুরবেলাতে, সেই রকমই কথা হয়েছে। আর ভাইরাও হয়তো বিকেলবেলায় আসবে, যেহেতু আমরাও আসছি, সবাই আসছে শুনছে। ও তো বললো যে আমি যাব না, তো সেই জন্য ওরাও আসছে। তো যাই, একটু সাহায্য করি শাশুড়ি মাকে। কিন্তু আমার শরীরটাও ভালো নেই, মানে আমারও মনে হচ্ছে যেন চক্কর দিচ্ছে এরকম। আর পেছন দিকটা মাথার প্রচণ্ড যন্ত্রণা। তো চুলটুল আছড়ে তাড়াতাড়ি করে যাই একটু রান্নাঘরে। যতই দুর্বলতা থাকুক, এসছি অসুস্থ মানুষকে দেখতে, তাহলে অবশ্যই কাজ তো করতেই হবে বলো। এখানে এসেও আমার নিজের সংসারে কি বলো তো, আমি শুয়ে বসে থাকলেও 1 ঘন্টা পরে করলেও অসুবিধা নেই, কিন্তু এখানে সমস্ত কিছু টাইম ধরে ধরে চলে, ঘড়ির কাঁটার মতন টিকটিক করে। তো আমিও দেখলাম যে সহায়তা করা প্রয়োজন আছে মাকেও। আর আমার কর্তামশাই তো আমাকে 1 সেকেন্ডের জন্য শ্বশুরবাড়িতে গিয়ে বসতে দেখলে বলে, কেন বসে আছো গো, বাড়িতে তো বসে থাকতেই পারো, আমার মাকে একটু সাহায্য করো, যাও, কেন বসে রয়েছো। আমি তো 2 মিনিট এসে বসেছিলাম যে স্নান করব বলে, সেটাও বললো যে লেট করো না, যাও স্নানটা করে রান্নাঘরে চলে যাও। তো আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে এলাম। যতই হোক শ্বশুরবাড়ির, দেখবে বাড়ি শ্বশুরবাড়ির মধ্যে একটা ডিফারেন্স তো অবশ্যই থাকে, নৈতিকতার এবং নিজের বিবেকের। আর এখানে আমি না শরবত করছিলাম, মেসোমশাই মাসিমণি এসছে, তো ওরা গরমের মধ্যে এসছে, তাই জন্য নুন চিনি দিয়ে একটু শরবত করে দিচ্ছিলাম। তো নুন চিনির শরবতে না, যেহেতু মাসিমণির সুগার আছে, আমি একটু চিনি কম দিয়ে লবণটা দিয়েছিলাম। তো লবণাক্ত শরবত আর কি যেটা হয়, লেবু দিইনি। তো বললো যে না, একটুও ভালো হয়নি, এত লবণ আমি খাই না। তো একটু জল মিশিয়ে দিলাম। আর মেসোমশাই বললো আমি নুন চিনি খাবো না, আমি একটু চা খাবো। আর এরপরে আমি আবার সবজি কাটতেও বসলাম, যে সবজিটা কেটে এগিয়ে রাখি। সবজি কাটতে কাটতেই আবার ডাক এলো যে মাসিমণি মেসোমশাইকে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দাও। তো দেখবে একটা জিনিস সবসময় টুকটুক কাজ করলে না কোনো নাম হয় না, দামও হয় না তার। তুমি যদি রান্না করো, কিন্তু সবাইকে যদি ইনস্ট্রাকশন দাও, এটা এনে দাও, ওটা এনে দাও, বা এটা করে দাও, তাহলে রান্নাটা তুমি করেছো, কিন্তু সেটাই তোমার নাম। কিন্তু তুমি যদি টুকটুক করে সবাইকে কাছে এগিয়ে দাও, কেউ তোমাকে বলবে না যে তুমি এই কাজগুলো করেছো, এই রেখে এলে, নিয়ে এলে, দিয়ে এলে। আর এখানে সবাই মিলে বসে কিন্তু গল্প করছে, 4 জনে মিলে বিভিন্ন রকম গল্প আলোচনা করছে। তো এখানে দেখো, রান্নার কাজে সমস্ত কিছুই মোটামুটি কেটে কুটে গুছিয়ে সহায়তা করেছি। তো মা মোটামুটি রান্না আগে থেকেই কমপ্লিট করে ফেলেছিল, শুধু মাংসটা করা বাকি ছিল। মাসিমণি মাংসটা এনেছে, আর মাংস সমস্ত কিছু আমি কেটে কুটে দিলাম। আর এখানে বাসনটাও মুছে রাখছি। অনেকদিন দিয়ে তো ভয় লাগছিল। আর দেখ, আমিও তো ফার্স্ট ইয়ার ট্রেনিং নিয়েছি, ইনজেকশন দিতে জানি। আজকে দুপুরের মেনুতে ছিল দেখো, এখানে আলু পোস্ত ছিল, আর ছিল ঢ্যাঁড়স ভাতে, আর একটা কী যেন ভাতে ছিল, আর ডাল হয়েছিল। আর সাথে হয়েছিল মাসিমণি বলির মাংস নিয়ে এসেছিল, মানে ওখানে পুজো হয়েছিল, পাঁঠার মাংস না খাসির মাংস আমি ঠিক বলতে পারবো না কি বলে। তো সেইটা দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছিল। তো খুব ছোট ছোট টুকরো, মানে বুঝতেই পারছো প্রসাদ। তো সেইটা দিয়ে কোনো রকমে খাওয়া দাওয়া হলো। তারপরে একটুও রেস্ট দুপুরবেলা ঠিকমতো নিতে পারিনি, একটু ঘুম এসছে, ডাক্তারবাবু চলে এসছে। তারপর চা করলাম সবার জন্য। তো এই কাপ হলো হচ্ছে লিকার চা, আর
মেসোমশাই আর কর্তামশাই খাবে হচ্ছে দুধ চা, তাদের জন্য আবার আলাদা করে করলাম হচ্ছে দুধ চা। তো বিকেল বিকেল ও আমাকে বলেই নিয়ে এসছে যে বিকেলবেলা উঠেই কিন্তু তুমি চাটা করবে সবার জন্য, মানে দায়িত্বটা অবশ্যই আমাকে পালন করতে হবে, তাতে কে কী বললো না বললো তুমি শুনবে না। তো সেইটা আমার মনে হয় একদমই ভুল। দায়িত্ব সেখানেই পালন করো যেখানে তোমার দায়িত্বের মূল্য আছে। মূল্যহীনভাবে দায়িত্ব পালন করে যাবে, তোমার মাথায় কিন্তু সবাই কাঁঠাল ভেঙে খাবে। তো যাই হোক, এখানে 2 কাপ চা বানালাম, এটা মেসোমশাইয়ের 1 কাপ আর কর্তামশাইয়ের আর 1 কাপ বানালাম। এখন চলছে এখানে বেশ গল্প গুজব আড্ডা, যেটাকে আমি খুব মিস করি। মানে কলকাতায় থাকলে, বা কলকাতা ঠিক নয়, বারাসাতে থাকলে আমি যেটাকে খুব খুব মিস করি। এই যে সবাই মিলে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, আর ডাক্তারবাবু এর মাঝখানে এসেছিলেন। যেটা মানে বিষয় হচ্ছে গিয়ে দিম্মার হিমোগ্লোবিন রেটটা খুবই কম, উনি সাসপেক্ট করছে। এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি, আমার ফোনে রিপোর্টটা আসবে। তো আসলে পরে উনি ডিসিশন নেবেন যে উনি কী করতে চাইছেন। যদি সেরকম হয় হসপিটালাইজড করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো কিছু ভাবতে হবে ওনার ব্যাপারে, মানে প্রেসক্রাইব করবে উনি। তো সেই হিসাবেই চলছে। তো এখন গল্প আড্ডা চলছে, একটু সবাই মিলে রয়েছি যেহেতু, বুঝতেই পারছো, মাসিমণি, মেসোমশাই, আর তাহলে ভাইরা আসছে যখন আমরা রিটার্ন যাই। তো এই বেলায় আর কি করে রিটার্ন যাব বলো, প্রায় এখন 5:30 6টা বাজে 6:05। তো কী করে যাব বলো। তো আমি বললাম আজকে আর না, কালকে সকালবেলায় যাব। তো এখন একটুখানি গল্প করি, কারণ এই সময়টা আর পাবো না কলকাতায় বা বারাসাতে ফিরে গেলে, আর পাবো না। তো চলো একটু গল্প আড্ডা সবাই মিলে পরিবারের সাথে সময় কাটাই। দৃশ্য বারাসাত শহরে আর পাওয়া যাবে না, তাই এখান থেকেই দেখাচ্ছি। আমার দেখা মনে হয় দ্বিতীয়বার এরকম দৃশ্য। 3 বছর হতে চললো বিবাহিত জীবন, এই ডিসেম্বরে আমাদের 3 বছর হবে। তো তার মধ্যে এই দ্বিতীয়বার আমার চোখে দেখা, যে সাইকেলের পরিচর্যা করছে, পাম্প দিচ্ছে, সাইকেল নিয়ে বেরোবে। গোবিন্দ 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 বল রে, জয় রাধে রাধে, গোবিন্দ 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 বল রে মন হরি হরি, রার রে মন কপট চাতুরি, জয় রাধে রাধে। কি করবে? হ্যাঁ, মানে কি করবে এটাকে, আর কি করবে? সাবুটাকে সেদ্ধ